অন্য কোনো দেশের হস্তক্ষেপের ব্যাপারে বাংলাদেশের পাশে থাকবে চায়না এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় চায়নার রাষ্ট্রদূত ইয়াওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর নিয়ে সকালে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, ঢাকা ও বেইজিং সামরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা এবং নদী ব্যবস্থাপনায় বাংলাদেশকে কারিগরি সহযোগিতা দিতে চায়নার সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে বাংলাদেশে চায়নার বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর এবং এই সফরের বিস্তারিত নিয়ে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় চায়না দূতাবাসে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে ২২ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ চায়না দ্বিপাক্ষিক সম্পর্কের মাইল ফলক হিসেবে মন্তব্য করেন চায়নার রাষ্ট্রদূত ইয়াওয়েন। It is a milestone in the history of China-Bangladesh relations. চায়না বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনভাবে পথ চলাকে চায়না সমর্থন করে। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে বৈজ্ঞানিক উপায়ে চায়না সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। But what I refer to, the cooperation is G2G. It's between two governments. অতীতে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে চাইনিজ কোম্পানির সাথে সমঝোতা হলেও এবার দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে, যার মধ্যে দিয়ে চায়না সরকার সরাসরি তাদের দক্ষ জনবল দিয়ে সহযোগিতা করবে। তিস্তা মহাপরিকল্পনা নদীর পাড়ের মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। চায়না তাদের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনায় সময় উপযোগী ও বৈজ্ঞানিকভাবে যেভাবে সহযোগিতা করতে পারে করবে। That is the information I want to share with you. ভারতের প্রতি ইঙ্গিত করে চায়নার রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প। এই বিষয়ে অন্যরা কি বলল তা চায়না ভাবে না। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপে চায়না বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প। এর সাথে নদীপাড়ের হাজারো মানুষের জীবন জড়িত। এই প্রকল্প শুরু করার আগে সম্ভাব্যতা যাচাইয়ে চায়না বাংলাদেশকে সহযোগিতা করবে। এ নিয়ে অন্য কারোর চিন্তার বিষয় চায়না ভাবে না। মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত অর্থনৈতিক করিডোরে দুই দেশের নেতার প্রাথমিক সমর্থন আছে দাবি করে রাষ্ট্রদূত বলেন, এটি নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চায়নার অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রীর এই সফরে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে চায়না বাংলাদেশের পাশে আছে বলেও জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়াওয়েন। China is willing to provide assistance. সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।